আচ্ছা স্যার, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সলভিং সলভিং ইকুয়েশনস অ্যালজেব্রিক্যালি। এটা হচ্ছে 1.2, আমাদের বইয়ের 1.2-তে আছে। পেজ নাম্বার শুরু হচ্ছে 19 থেকে, পেজ নাম্বার 19। আচ্ছা, এখন এখানে যেহেতু ইকুয়েশনস আসছে, ইকুয়েশন মানে কি স্যার? ইকুয়েশন মানে অবশ্যই আপনারা জানেন যে একটা ইকুয়েশন বা ইকুয়াল চিহ্ন থাকবে, বোথ সাইডে ছাড়া দুইটা আমাদের টার্ম থাকবে, দুটো ইকুয়েশন থাকবে। এখন এই ইকুয়েশনগুলো স্যার কিরকম হতে পারে? ইকুয়েশনগুলো ডিফারেন্ট টাইপের হতে পারে, লাইক 3x - 6 = 7x + 4। এটা কি স্যার আমাদের একটা ইকুয়েশন। সিমিলারলি এটা হতে পারে x² - 5x + 6 = 0। আবার হতে পারে 2x⁴ - 13x² = 3। তাহলে কি আমাদের এরকম তিন চারটা কেস হতে পারে, বা তিন চারটা কি, এটা ইনফিনিট পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এখন এখানে দেখেন এই যে ইকুয়েশনটা, এখানে এক্স এর যে ম্যাক্সিমাম পাওয়ার, এই পাওয়ারটা কত স্যার? এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে 1। দ্যাটস ওয়াই আমরা বলবো কি, এটাকে বলবো লিনিয়ার ইকুয়েশন। তাহলে কোন ইকুয়েশন গুলো লিনিয়ার ইকুয়েশন হবে? যে ইকুয়েশন গুলোতে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ারটা কত? যে ইকুয়েশন গুলোতে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে 1। দেন আমরা যদি স্যার নেক্সট টপিক, নেক্সট ইস্যুতে আসি, নেক্সট টাইপটায়, এখানে কি আছে? এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে? 2। তাহলে এইটাকে বলবো কি আমরা? আচ্ছা, এখানে এক কথা হচ্ছে এক্স যে পাওয়ারটা, এটাকে আমরা বলছি ডিগ্রি। ডিগ্রিটা কি? ডিগ্রি হচ্ছে কি ম্যাক্সিমাম পাওয়ার অফ ভ্যারিয়েবল এক্স। তাহলে এই প্রথমটাতে কি ছিল? প্রথমটাতে আমরা এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার ছিল 1, দ্যাটস এটা লিনিয়ার বা 1। আচ্ছা, সেকেন্ডটা কথা কি ছিল? সেকেন্ডটা হচ্ছে 2। তাহলে এটাকে বলবো আমরা ডিগ্রি 2। এখন এই ডিগ্রি 2টাকে অনেক সময় বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন। তো বেসিক্যালি আজকে আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাই সলভ করব। দেন কি আসে? দেন আসে হচ্ছে আমাদের ডিগ্রি 4, 4, 5, যে কোনো কিছুই হতে পারে। তাহলে আমাদের এটাকে ডিগ্রি বলে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, আপনার লিনিয়ার ইকুয়েশন নরমালি আসে না, আসলে আপনারা অনেক ইজি ওইটা পেরে যাবেন। পেয়ে যাবেন বলতে কি, যেমন যদি আমি একটা এক্সাম্পল দেখাই, যেহেতু আসছে টপিকে, দেখাই দিই। 3x - 6 = 7x + 4। এক্সাম্পল 1, 3x - 6 = 7 + 4। তাহলে এখন ইকুয়েশনটা সলভ করা মানে কি বলুন? সলভ করা মানে হচ্ছে এই ইকুয়েশনটা থেকে এক্স এর ভ্যালুটা বের করা। সলভ করা মানে হচ্ছে এক কথায় এই ইকুয়েশনটাকে এক্স এর ভ্যালুটা বের করা। আচ্ছা, এখন এক্স এর ভ্যালুটা কিভাবে বের করবো? যা আছে সব এক্স এর যত টার্ম গুলো আছে সব লেফট সাইডে নিয়ে আসেন, দ্যাটস ওয়াই 3x - 7x। আর এখানে তাহলে এই লেফট সাইডে মাইনাস কিছু আসছে, মাইনাস রাইট সাইডে নিয়ে যায়, তাহলে কত? 4 + 6। তাহলে এখানে 3x - 7x কত হয়ে যাবে স্যার? 4 - 4x। আর 4 + 6 হয়ে যাবে 10। দ্যাটস ওয়াই এটা কত হয়ে যায়? x = -5/2। তাহলে স্যার এখানে নতুন শেখার কিছুই নেই, আসলে এখানে তেমন কিছুই নেই। তাহলে স্যার আমরা এগুলো নিয়ে আমাদের এত মাথা ব্যথা, আমরা মাথা খাটাবো না। আমরা মেইনলি দেখবো কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার জন্য কি বলবো? কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা ডিগ্রি স্যার, ডিগ্রি হচ্ছে সেকেন্ড ডিগ্রি। এক কথায় সেকেন্ড ডিগ্রি যে ইকুয়েশনটাকে, সেটাকে বলতেছি আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন ধর এটা ফর্মটা কেমন হবে? ফর্মটা হবে ax² + bx + c = 0। এটা সলভ করা যায় কয়টা মেথডে স্যার? সলভ করা যায় দুইটা মেথডে। কয়টা মেথডে সলভ করা যায় স্যার? আমাদের সলভ করা যায় দুইটা মেথডে। এখন দুইটা মেথড কি কি স্যার? ফার্স্ট মেথডটা হচ্ছে ফ্যাক্টরিং মেথড। ফ্যাক্টরিং মেথড
আর সেকেন্ড যে টাইপটা হচ্ছে সেটা হচ্ছে ডিরেক্ট ডিরেক্ট ফর্মুলা। তো এখানে স্যার আমরা ডিরেক্ট ফর্মুলা দিয়ে স্যার কিছু ম্যাথ করব ইউজিং ফর্মুলা, ইউজিং ডিরেক্ট ফর্মুলা। আচ্ছা, এখন এই ফর্মুলা যদি করতে হয় স্যার, সেটা আমরা প্রথমে একটু পরে করি। আমরা আগে ফ্যাক্টরিং মেথডটা একটু রিভিশন দিয়ে আসি। ফ্যাক্টরিং মেথডটা হচ্ছে কি স্যার, আপনাদের এক কথায় মিডল টার্ম করা। এক কথায় আমার মিডল টার্ম করাটাই হচ্ছে ফ্যাক্টরিং মেথড। আচ্ছা, আমি যদি স্যার একটা এক্সাম্পল শুরু করি, এক্সাম্পলসে আচ্ছা তখন যেটা নিয়েছিলাম, কত জন নিয়েছিলাম, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো। আচ্ছা, এখন ফ্যাক্টরিং মেথডের স্যার কাহিনীটা কি বলেন স্যার, কাহিনীটা কি? সে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, ঠিক না? আচ্ছা, এখন কাহিনীতে স্যার এই যে এ আর সি কে মাল্টিপ্লাই করলে যে টার্মটা হবে কি, এ আর সি কে মাল্টিপ্লাই করলে যে টার্মটা হবে, আপনি সেই টার্মটাকে দুইটা ভাগে ভাগ করতে পারবেন। সাপোজ এই টার্মটাকে ভাগ করলে আমি পেলাম হচ্ছে ওয়াই ওয়ান আর ওয়াই টু। এখন আপনি দেখবেন, যদি ওয়াই ওয়ান আর ওয়াই টুর সাথে যদি আপনি কোনো প্লাস একটা এক্স অ্যাড করে দেন, লাইক ওয়াই ওয়ান এক্স প্লাস ওয়াই টু এক্স, এক কথায় এই কম্বিনেশন মাইনাস প্লাস যেটাই হোক, মাইনাস ওয়াই ওয়ান এক্স প্লাস ওয়াই টু এক্স, অথবা মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস ওয়াই টু এক্স, মানে কম্বিনেশন যাই হোক না কেন, সেটা ইকোয়াস টু কি হবে, সেটা ইকোয়াস টু হবে এই যে এখানে টার্মটা কত, বি এক্স, মাঝে যে টার্মটা বি এক্স এর সমান হবে, মাঝে যে টার্মটা তার বি এক্স এর সমান হবে। এটা কি আমাদের ফ্যাক্টরিং মেথড। আচ্ছা, এখন এখানে ফর এক্সাম্পল কি আছে, এখানে আমাদের এক্স স্কোয়ার যে সহগটা, এটা এখানে এ ভ্যালু কত, এখানে এ ভ্যালু হচ্ছে ওয়ান, আর যেখানে লাস্ট যে ফ্রি টার্মটা এ ভ্যালু করতেছে সিক্স। তাহলে এখন সিক্স কে কি, আপনি সিক্স কে ভেঙে ফেলতে হবে। সিক্স কে ভাঙলে কত কত পাই বলেন স্যার, এখানে এখানে থ্রি আর টু, সিক্স কে ভাঙলে পাচ্ছি থ্রি আর টু। আচ্ছা, এখন এখানে কি আছে, এখানে আমরা এই থ্রি আর টু কে যদি ভেঙে, আমাদের গোলটা কি, গোলটা হচ্ছে বি এক্স বানাতে হবে। বি এক্স মানে কি, এই যে মাঝের যে টার্মটা থাকবে, মিডল যে টার্মটা থাকবে, এই মিডল টার্মটাকে বানাতে হবে। এখন থ্রি আর টু একে কিভাবে বানানো যায় বলেন তো স্যার আমাকে। মাইনাস দিলেই হবে। স্যার মাইনাস থ্রি মাইনাস মাইনাস হ্যাঁ, থ্রি এক্স হ্যাঁ তাহলে, মাইনাস হ্যাঁ টু তাহলে এক্স কি মাইনাস থ্রি আর মাইনাস টু, দেখেন মাইনাস টু। মাইনাস মাইনাস থ্রি আর মাইনাস টু। এখন মাইনাস থ্রি আর মাইনাস টু যদি করি, তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স করলে দেখবেন চলে আসছে মাইনাস ফাইভ এক্স। তো আমরা লিখে ফেলি এটা এখানে, আমরা এখানে সিম্পলিফাই করে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো। এখন তাহলে আমরা কি এরপরে কাজটা কি, কাজটা কমন নিতে হবে, মানে দুইটা পোর্শনে ডিভাইড করে দুইটা পোর্শনকে কমন নিতে হবে। আপনি স্যার ফার্স্ট পোর্শনে কমন নেন, ফার্স্ট পোর্শন কমন নিলে কি হয়, এক্স কমন নিলে চলে আসবে কি এক্স মাইনাস থ্রি। পরের প্রশ্ন মধ্যে কি কমন যাবে স্যার, এখানে পরের প্রশ্ন এমন ভাবে কমন নিতে হবে যেন স্যার আমি এই পার্টটা পাই। তার স্যার আমি মাইনাস টু কমন নিতে পারি, এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। তাহলে এখন যদি আমরা নেই, নেক্সট কি কমন নিয়ে কত হবে, এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো। দেন আমরা কি বলতে পারি স্যার, যেহেতু এখানে আমার একটা ফর্মুলা বা ডেফিনেশন থাকে, যদি আপনার দুইটা টার্ম থাকে এরকম লাইক সিডি, সিডি ইকুয়ালস টু জিরো, তাহলে বলেন তো, হয় স্যার সি ইকুয়ালস টু জিরো হবে, না হলে ডি ইকুয়ালস টু জিরো হবে। এটা কি স্যার ট্রু কথা না স্যার? এটা রিয়েল নাম্বার থেকে আসছে, মানে যদি স্যার আপনি দেখেন দুইটা জিনিসের মাল্টিপ্লিকেশন করতে স্যার, মাল্টিপ্লিকেশন হচ্ছে জিরো, তাহলে অবশ্যই স্যার আইদার মানে এ অর বি অথবা আইদার সি অর ডি, যে কোনো একটা জিরো হইতেই হবে। কারণ দেখেন, আপনি মাইনাস থ্রি মাল্টিপ্লাই মাইনাস টু, এটা কি স্যার জিরো হওয়া পসিবল? জিরো হওয়া পসিবল না। মাইনাস থ্রি মাল্টিপ্লাই জিরো, ইটস পসিবল টু বি জিরো। আবার কি জিরো মাল্টিপ্লাই মাইনাস টু, জিরো হওয়া পসিবল। কিন্তু দুইটা যে নাম্বার, দুইটা নাম্বার নন জিরো এবং তার মাল্টিপ্লিকেশন হচ্ছে ইকুয়াস টু জিরো, এটা কিন্তু পসিবল না। তাহলে সেখান থেকে বলতে পারি হিয়ার আইদার এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো or x minus 2 equals to 0, then we can say
x equals to 3, x equals to 2. Now, if we put the value x equals to 3 in the equation, then we can say the value will satisfy the equation. তার মানে কত হবে স্যার, যদি আপনি এখানে এই 3 ভ্যালুটা যদি বসিয়ে দেন আমাদের ইকুয়েশনটাতে, তাহলে দেখবেন যে ভ্যালুটা আমাদের ইকুয়েশনটা 0 হয়ে যেতেছে। তাহলে এইখানে যে সলিউশন এক্স এর সলিউশনটা পেলাম, কত কত পেলাম, সলিউশন অফ দ্য ইকুয়েশন এক্স ইকুয়ালস টু 3 আর 2। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সারটা হবে 3 আর 2। আচ্ছা, এখন তো বোঝা গেল স্যার? বলে স্যার এখনো কঠিন কিছুই করিনি নাকি? আচ্ছা, যদি এ পর্যন্ত বুঝে থাকি তাহলে আমরা এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখি। এক্সাম্পল 4, 3x² মাইনাস এক্স মাইনাস 10 ইকুয়ালস টু 0। এখন এটা কি করবো স্যার, এটা আমরা মিলে টার্ম করবো। এটাকে আমরা মিলে টার্ম করবো। এখন মিলে টার্ম কিভাবে করা যায় বলেন তো? 3 কে 10 এর সাথে গুণ দিয়ে তারপরে মিডল টার্ম করতে হবে। হ্যাঁ, 3 কে 10 এর সাথে ই করে মিলে টার্ম করতে হবে, ঠিক আছে, করেন তো। এখন কেউ ট্রাই করতেছেন? -6x + 5x হবে মাঝখানে। -6x + 5, আচ্ছা দেখি আমরা। আচ্ছা, এখন কি স্যার আমাদের এখানে কত আসছে, So 6 5 মাইনাস আচ্ছা -30। بقروا আচ্ছা, এখন -30 কে স্যার বাংলা আমি কত পাই, 5 বা 5 আর 6, আমরা কি পাই, 5 আর 6। এখন এই 5 আর 6 কে আমরা ভেঙে কি হবে, কত বানাতে পারি স্যার, আমরা -x বানাতে পারি, দ্যাট মিন্স -1 বানাতে হবে। আমাদের কি বানাতে হবে স্যার, -1 বানাতে হবে। তাহলে কিভাবে বানানো যায় বলুন স্যার? এখন এই দুটার মধ্যে মাইনাস প্লাস করে কিভাবে বানানো যায়? তো +5 - 6 তোমার যে কটা দরকার তুমি এই কটাই। আচ্ছা +5 - 6 এটা করলে স্যার আমাদের কখনো -1, আচ্ছা +5 - 6, ওকে সেটা স্যার +5 - 6, কিন্তু স্যার আমরা যে বড় টার্মটা থাকবে স্যার সেটা আগে নিব, যে ভ্যালুটা বড় থাকবে সেটাকে আমরা আগে নিব, দ্যাটস ওয়াই -6 + 5। এটা কিন্তু স্যার নেসেসারি জি কিন্তু, স্যার। এটা না হলে দেখবেন মিলটা জি আমাদের স্যার। অ্যান্সার মিলতেছে না। তো আমাদের স্যার যে টার্মটা মিলতেছে স্যার না, হ্যাঁ বড় স্যার। থাকবে সেটা আমরা আগে নেব। আচ্ছা, তাহলে এখানে -6 + 5, ওকে আমরা দেখি তাহলে কি আসে, -6 + 5, 3x² -6x + 5x -10 ইকুয়ালস টু 0। তাহলে কত হবে, এখন যদি স্যার এখন কত কমন যাবে স্যার ফার্স্ট এইটার মধ্যে, 3 কমন যায় স্যার। এখানে কমন যায় 3 শুধু অনলি 3 না 3x, 3x কমন, 3x 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 স্যার। কমন নেই, তাহলে কি হবে, এখানে এখানে থাকবে শুধু x -6 প্লাস -2 হবে স্যার। আচ্ছা 2, সরি, -2 গুড, x -2। আর যদি পরেরটা কত, 5x -2 কত কমন যাবে, 5 5। কমন যায় শুধু। 5 আচ্ছা, x মাইনাস, -2। আচ্ছা তারপরে এখন কি করা যাবে স্যার, এখন এখন এই টার্মটা কি হয়ে যায়, এখন এই টার্মটা একবার হয়ে যায়, যেহেতু x - 2 কমন যায়, দ্যাটস ওয়াই লিখতে পারি এটা একবারে 3x + 3x 5 + 5। 3x/5 x x - 2 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন আমাদের অ্যান্সার কত হবে, বলেন অ্যান্সার কত হবে, অ্যান্সারটা হবে কি, আইদার আমার 3x + 5 = 0 or x - 2 = 0, দ্যাটস ওয়াই ইট উইল বি 3x + 5 = 0 and x - 2 = 0। দেন স্যার আমরা, এখানে x এর মান ভগ্নাংশ হবে না হ্যাঁ প্রথম ভগ্নাংশ আসবে, ইকুয়েশনে? তাহলে আমরা বলতে পারি x ইকুয়ালস টু
3x equals to 5, that means x equals to minus 5 by 3, আর এখানে x equals to কত, x equals to আসছে আমাদের 2। তো কয়টা কেস পেলাম স্যার আমরা এখানে? দুইটা কেস পেলাম, একটা x equals to minus 5/3 আর হচ্ছে x equals to 2। তাহলে এটা কি আমাদের সলিউশন? সলিউশন x equals to 2 minus 5/3। আচ্ছা, তাহলে আমরা এভাবে করতে পারবো স্যার। দেন আচ্ছা, এরপর একটা ম্যাথ করি। আচ্ছা, যদি এটা হয়ে যায় আমি এটা ম্যাথ করতে দিই আপনাদেরকে, ওকে? স্যার একটা কোশ্চেন ছিল আমার, বুঝতে পারিনি। বলেন। এই যে আমরা 30-র উপর বেস করে তো আমরা 5 এবং 6 নিলাম, তো 30টা কিভাবে পেলাম এটাই। 30টা এই স্যার এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, এই যে এক্স স্কোয়ার যে কোএফিসিয়েন্ট মানে এক্স স্কোয়ার মানে প্রথম যে টার্মটা থাকবে ম্যাক্সিমাম টার্মটা তার তার কোএফিসিয়েন্ট, আর হচ্ছে লাস্টের যে স্যার আমাদের কনস্ট্যান্টটা থাকবে সেইটা তারপর 3 মাল্টিপ্লাই গুণ। 10। দেখেন ঠিক আমাদের আমাদের প্রথমটা কি বলছিলাম, এই যে স্যার, এখানে যদি ইকুয়েশনে যদি স্যার ax স্কোয়ার প্লাস bx প্লাস c, তাহলে আমরা নিব কি ac, দ্যাট মিন্স এক্স স্কোয়ার সহগ আর হচ্ছে c। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন যদি আপনাদেরকে ম্যাথ দেই একটা, আপনাদের 13 প্র্যাকটিস প্রবলেমে 13 পেজ নাম্বার হচ্ছে পাবোই না তো, লাইনে তো পাবো না। 29। মন না বয়ে যাচ্ছে কি আপনারা এই ম্যাথটা প্র্যাকটিস করেন তো স্যার, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। তারপরে স্যার মাইকটা একটু মিউট করেন স্যার, যে কথা বলতেছেন না বা ই করতেছেন না মাইকটা মিউট করে তারপরে আপনি কি করেন তার সাথে কথা বলতে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 পয়েন্টসে কত হয় বলেন তো? Sir, 3 or 5? কত, 3 and 5, দ্যাট মিনস হচ্ছে 15, দ্যাট মিনস আবার -5 -3, তাই না? এখন দেখেন কিন্তু স্যার -3 আপনি দিবেন না, কিন্তু আপনি কিন্তু -5। এখন দেখেন যদি আমরা কি করবো স্যার, এখানে এক্স স্কোয়ার সহ 1 আর কনস্ট্যান্ট হচ্ছে 15, দ্যাটস আমরা কাকে স্যার আমরা ফ্যাক্টরিং করবো 15 কে, কি পাই আমরা স্যার 3 আর 5। এখন আমরা স্যার 5। শুরু করবো কোনটা দিয়ে স্যার, যেটা বড় সেটা দিয়ে। এখন বানাতে হবে কোন স্যার, বানাতে হবে মিডলেরটা। দ্যাটস ওয়াই কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15 ইকুয়ালস টু 0। তাহলে কমন নিলে কত হবে স্যার, x মাইনাস 5 আর -3 কমন নিলে x মাইনাস 5 ইকুয়ালস টু 0। দ্যাট মিনস x minus 5, x minus 3 equals to 0, then it will be x minus 5 equals to 0 or x minus 3 equals to 0। তবে x equals to 5 আর x equals to হচ্ছে আমাদের 3। স্যার এটা কি স্যার ধরতে পারছেন এখন স্যার আপনারা? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, একদম সলিড ক্লিয়ার। আচ্ছা, যদি সলিড ক্লিয়ার হয় স্যার, তাহলে এখন আপনারা এই ম্যাথটা সলভ করেন কাইন্ডলি। 24 7 পেজের x স্কোয়ার মাইনাস 4x equals to 0, x square minus 4x, sorry, x square minus 4x minus 30 equals to 0। কারো হয়ে গেলে স্যার এটা বললেন স্যার।
স্যার এক্স এর মান 5 অথবা 6। এক্স এর মান 5 অথবা 6, হাউ ইজ ইট পসিবল? আপনি সিমেট্রিক কিভাবে করছেন? আপনি স্যার 30 করলে স্যার মাইনাস, আপনি 5 6 হয় ঠিক আছে, কিন্তু আপনি 5 আর 6 মিলে কোন হয় -4 বানাতে পারছেন? আপনি কমন নিলে কি হবে? জি স্যার। মানে আপনি এটা সলভটা কিভাবে করলেন? স্যার 5x অথবা হচ্ছে 6, সরি স্যার একটা মিস্টেক আছে। আমাদের ফর্মুলাটা কি স্যার? আমাদের ফর্মটা হচ্ছে ওই যেটাকে ফ্যাক্টরিং করব সেটা মিলে মাঝের যে মিলে এটা যে গুণ টার্ম করলে থাকবে যেন 30 হয়, ওই টার্মটা হইতে হবে। এটা আমরা মাল্টিপ্লাই করলে 30 হবে, মানে আর হচ্ছে এডিশন বা যোগ সাবট্রাকশন বিয়োগ করলে করলে 4 হবে। -4x হবে। তাহলে আপনি স্যার দেখেন এক্স এর 30 মান এখানে ফ্র্যাকশন নাম্বার আসবে। x এর এখানে মান একটু তো ফ্র্যাকশনাল নাম্বার আসবে। আচ্ছা সেটা যে, তাহলে আচ্ছা, মানে এক কথা আপনি কি করতে পারছেন এটা? না স্যার এটা না পারা স্যার, বের যাচ্ছে করতে না পারি। এটা এটা পাওয়া হচ্ছে যাচ্ছে না না। স্যার। একটা 7.83 আসবে, আরেকটা আচ্ছা স্যার, আপনারা যেটা এই যে স্টাক হয়ে আছেন যে তার জন্য স্যার আমরা এখন সলভ করব। এখন এটা হচ্ছে কি, আমার সেকেন্ড যে মেথডটা, সেটা সেকেন্ড মেথড কি স্যার? ডিরেক্ট ফর্মুলা। ডিরেক্ট ফর্মুলা। সো the math we cannot solve in using quadratic formula, we can solve any problem using the direct formula. এখন ডিরেক্ট ফর্মুলা কি স্যার? ডিরেক্ট ফর্মুলা হচ্ছে x² + bx + c = 0। এখন এইটার যে সলভটা হবে, সেটা সলভটা কি হবে? x = -b ± প্লাস b² - 4ac / 2a। এটা কি স্যার? এটা হচ্ছে কোয়াড্রেটিক ফর্মুলা, ডিরেক্ট ফর্মুলা। এখন এইটা দিয়ে কিন্তু স্যার সব যত ম্যাথ আছে সব করতে পারবেন, কিন্তু স্যার যদি কোনো ম্যাথ বলে দেই সলভ ইট ইউজিং কোয়াড্রেটিক ফর্মুলা, দেন আপনাকে ওটাই ফলো করতে হবে। আদারওয়াইজ যদি কিছু বলে না থাকে তাহলে আপনি 1 আর 2 যে কোনো টাইপই আপনি করতে পারবেন। ওকে, তাহলে এখন আমরা কি দেবো স্যার? কোয়াড্রেটিক ফর্মুলা। তো যদি স্যার স্যার হ্যাঁ বলেন। স্যার একটু আগে যে ম্যাথটা করলেন ওটা একটু দেখান তো, আমি একটু বাইরে গেছি, একটু স্ক্রিনশট মাইনে। ঠিক আছে স্যার, কন্টিনিউ করেন। আচ্ছা, এখন কি বললাম স্যার? এটা আমরা কোয়াড্রেটিক ফর্মুলা যে কোনো ম্যাথই করতে পারবো। এখন দেখেন এখানে জানতে হবে আপনাকে, যদি কোয়াড্রেটিক ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় আপনাকে কি জানতে হবে? আপনাকে জানতে হবে এ বি সি এর পরিচয়টা কি। এ বি সি এর পরিচয়, এখন এ বি সি এর আইডেন্টিটি বা পরিচয়টা কি স্যার? দেখেন এটা হচ্ছে কি x² সহগ, বিটা কি x এর সহগ, আর সিটা হচ্ছে কনস্ট্যান্ট বা যেটা আপনার সহগ ছাড়া ফ্রি যেটা টার্মটা থাকে সেটা হচ্ছে সি। তাহলে x² + bx + c, আমাদের এটার মধ্যে থেকে আমাদের এ বি সি টার্মটাকে আইডেন্টিফাই করতে হবে। এরপরে কি জাস্ট আমরা ফর্মুলায় বসিয়ে দিব x = -b + -b² - 4ac / 2a। তাহলে আমি এই ম্যাথটা, আমাদের যে ম্যাথটা সলভ আছে ওটা যদি সলভ করতে যাই, 24 x² - 4x - 30 = 0। আচ্ছা, comparing with x² + bx + c = 0, we get a কত স্যার? a হলো কত স্যার? a হলো হচ্ছে 1, কারণ কি x² সব কত? 1। b হলো কত স্যার? b হলো হচ্ছে -4। আর c হলো কত স্যার? -30। আচ্ছা, তাহলে এখন যদি স্যার আমাদের কাজটা কি, আমাদের এবিসি সব পেয়ে গেছি, এখন আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলাটা কি স্যার? উই নো x = -b ± √b² - 4ac / 2a। -b ± b² - 4ac / 2a। আচ্ছা, এখন আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই।
বলেন স্যার আমাদের এর ভ্যালুটা কত পেয়েছি স্যার? এর ভ্যালুটা পেয়েছি 1, দ্যাট মিনস 2 মাল্টিপ্লাই 1। বি এর ভ্যালু পেয়েছি কত? -4, দ্যাট মিনস -4। এখানে স্যার আপনি মাইনাস থাকলে কিন্তু আবার শুধু 4 লিখে দিয়েন না, কারণ এখানে বি এর ভ্যালু কিন্তু -4 আর ফর্মুলাটা মাইনাস আছে, তাই ভ্যালুটা বসাতে হবে প্লাস প্লাস মাইনাস। কারণ বি স্কোয়ার -4 আছে, বি স্কোয়ার মানে কি স্যার? -4 হোল স্কোয়ার -4 -4 কত স্যার? -4 এসি -4 এসি। এখন এর ভ্যালু কত স্যার? এর ভ্যালু কত বলেন স্যার আমাকে? 1 এর ভ্যালু হচ্ছে 1। 1 স্যার। আর সি এর ভ্যালু কত? -30 -30। আচ্ছা, -30। তাহলে এর ভ্যালু হচ্ছে 1 আর সি এর ভ্যালু হচ্ছে -30। ভ্যালুটা বসিয়ে দেন। এখন এটা যদি বসান কত হয় বলুন স্যার আমাকে? জাস্ট ম্যাথটা করেন, ভ্যালুটা বের করেন। -4 দ্যাট মিনস শুধু 4 হয়ে যাবে, প্লাস মাইনাস বি স্কোয়ার -4 দ্যাট মিনস -4 স্কোয়ার 16, আর হচ্ছে মাইনাস মাইনাস প্লাস প্লাস 4 আর 13, 4 13 করলে কত হবে? 120 ডিভাইড বাই 2, দ্যাট মিনস ইট উইল বি 4 প্লাস মাইনাস 136/2। আপনি স্যার চাইলে এই পর্যন্ত রেখে দিতে পারেন, কিন্তু আর যদি স্যার আরো ভাঙা যায় তাহলে ভেঙে ফেলতে হবে। এখন দেখবেন ক্যালকুলেট করলে দেখবেন এটা আসতেছে 234, স্কোয়ার রুট অফ 136 কে হয়ে যাচ্ছে 234। 4 প্লাস মাইনাস 2 স্কোয়ার রুট অফ 34 2। এখন তাহলে অ্যান্সারটা কত হবে বলেন স্যার? একটা অ্যান্সার কি পেলাম? অ্যান্সারটা পেলাম তাহলে স্যার এটাই কি আমাদের সলিউশন, কারণ এখানে প্লাস মাইনাস দিয়ে কি আমার সলিউশনটা চলে আসছে। এখন তাহলে আমরা একটা একটা এক্স আসবে কি 4 প্লাস 2 রুট ওভার 34/2, আর একটা এক্স আসবে 4 মাইনাস 2 রুট ওভার 34/2। আপনি স্যার এটা সিম্পলিফাই করতে পারেন, 2 দিয়ে ডিভাইড করে কি করতে পারেন? 2 প্লাস রুট ওভার 34 আবার কি 2 মাইনাস রুট ওভার 34। স্যার এত কঠিন না, আপনার স্যার এটা এই পার্টটা করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু স্যার এই পর্যন্ত করলেও হবে, কারণ এখানে স্যার প্লাস মাইনাস দিয়ে আমরা দুটো সলিউশন পেয়ে যাই। ওকে স্যার, এই পর্যন্ত কি বোঝা গেল বলেন স্যার? এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে স্যার আপনাকে আমি আরেকটা ম্যাথ দিই, এটা করেন স্যার আপনারা। এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0। আমি স্যার আমাদের জুমের 3 মিনিট টাইম আছে, তো 3 মিনিটের মধ্যে ম্যাথটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? আর আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি আপনাদের যে যারা প্রেজেন্ট আছেন তাদের স্ক্রিনশট রেখে দিচ্ছি, আমি সেগুলো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবো। আমাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়ে গেছে। তাহলে স্যার আমি এটা স্যার শর্টে সলভ করে দিচ্ছি। যদি স্যার আমরা কম্পেয়ার করি কার সাথে স্যার? কম্পেয়ার করি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, দেন আমরা কি পাই? এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে 3, আর সি এর ভ্যালু কত? -2। তাহলে ফর্মুলা কি বলে? ফর্মুলা বলে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। জাস্ট এখন স্যার ভ্যালুগুলো স্যার বসিয়ে দেন, putting the values, putting these values, তো অন্য কারো যে মাইকগুলো অন আছে প্লিজ একটু বন্ধ করেন, সমস্যা হচ্ছে কত। putting these values মাইনাস বিটা কত স্যার? বিটা হচ্ছে 3 -3 প্লাস মাইনাস, আচ্ছা আমি মিট করে দিচ্ছি কারণ জমির হিসাব না দেওয়ার বিরুদ্ধে আচ্ছা -3 প্লাস মাইনাস বি স্কোয়ার -4 আছে, দ্যাট মিনস 3 স্কোয়ার -4 মাল্টিপ্লাই এ, এর মান হচ্ছে 1 আর সি মান হচ্ছে -2 ডিভাইড বাই 2a, 2a মানে হচ্ছে 2 × 1। যেটা করে যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার। ওকে, এখন স্যার আমি আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি কোন কোন ম্যাথগুলো করবেন। পেজ 29 বইয়ের পেজ আপনি করবেন হচ্ছে 13 থেকে
13 থেকে 22 আর হচ্ছে করবেন হচ্ছে 33 থেকে 42 এই ম্যাথগুলো স্যার নেক্সট ক্লাস করে রাখবেন। ওকে, কারো কোনো কোশ্চেন আছে স্যার? স্যার আজকে যে ওকে স্যার। ক্লাসটা হলো এই ক্লাসগুলোর ম্যাথগুলো কি পাবো? ম্যাথগুলো বলতে আমি রেকর্ডটা এখন একটু পর দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার, ধন্যবাদ। জি স্যার। স্যার আমি মুরাদুল বলছিলাম স্যার, এই আমার আইডি নাম্বারটা হয়তো স্যার আপনার লিস্টে নেই, আচ্ছা আমাকে স্যার, আমাদের গতকালকে ক্লাস আছে, এক দিয়েছিলেন। মিনিট ক্লাসটা শেষ হয়েছে তাহলে স্যার, কোনো কোশ্চেন আছে কারো স্যার? এক মিনিট আসতে দিচ্ছি আপনার কাছে। কোনো কোশ্চেন আছে স্যার?